আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম ওবায়দুল্লাহ। এই ঘোড়ার ব্যবসা আসলে কতদিন যাবত করতেছেন আপনি? আজকে 25-26 বছর। এর পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি আমি গাড়ি চালাই, ড্রাইভ করি। আচ্ছা আচ্ছা, তো কি কি জাতের ঘোড়া রয়েছে আজকে আপনার এখানে? আমার এখানে আছে ভুটান, আরেকটা আছে মারবাড়ির বাচ্চা, আরো কয়েকটা ঘোড়া কিনা আছে, ওইটি শুক্র শনিবারে আইনা নামাবো। তাজি আছে, ভুটান আছে, হাইব্রিড আছে, দেশি আছে। ঘোড়াগুলি আসলে কি বাইরে থেকে সেল করেন না আপনার হাটে কোনো ঘোড়া নিয়ে না, উঠান? আমি হাটে কোনো ঘোড়া নেই না, আমার এই জায়গা থেকে সেল হয়, মোবাইলে যোগাযোগে এই জায়গা থেকে ছেলে নিয়ে যায়। রেস খেলাই। আচ্ছা, কত যাবত রেস খেলতেছেন আপনি? আমি রেস খেলতেছি আজকে 24-25 বছরের মতন। আচ্ছা, আপনার এই প্রথম আসলে যে ফার্স্টে একটা অবশ্যই একটা ঘোড়া নিয়ে আপনি শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে আসলে আপনার মনে আছে যে আসলে কেমন ঘোড়া দিয়ে আসলে প্রথম আমার শুরু যে করছিলেন? ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা উঁচা ছিল, তখনকার আমলে মনে করেন 65 ইঞ্চি তাজি ঘোড়া ছিল, একদম সাদা ফরফরা, বগা সাদা। এটা কত সালের কথা? এটা হলো 98 3 বছর আগের কথা। আচ্ছা, তখন ওই ঘোড়াটা আপনার যে কোনো থল্লায় গেছিলাম দৌড়াইতে, তখন ওই থল্লাতে আসার পরে ঘোড়াটারে বান মারছে, তখন ওই ঘোড়াটা আমার বাড়িতে মারা যায়। তারপরে তো মনে করেন যে এই ঘোড়ার নেশায় 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 বাড়িঘর সব ছাইরা দিয়ে এই ঘোড়ার ব্যবসা নিয়ে ঘোড়া নিয়ে পড়ে রয়েছি। কারণ এই ঘোড়া না থাকলে মনে করেন যে থাকবার পারি না। আচ্ছা, এখন আসলে যে ব্যবসাটা করতেছেন এটা কি আসলে শখের বশে করতেছেন না লাভের জন্য? এটা আমার শখ বশত শখে করি, আবার কিছু পাওয়ার জন্য করি। কারণ অর্থ যেহেতু ব্যয় করি, আমার যদি সঠিক পথে চলি তাহলে তো 2-4 টাকা আসবে না, আচ্ছা এই জন্য আর কি। আচ্ছা, এখন আসলে যারা নতুন আসলে ব্যবসা করতে চাচ্ছে, অনেক আসলে ব্যবসা করতে চায়, তো আসলে পুঁজিটা আসলে কেরম টাকা লাগতে পারে নতুন করে যারা ঘোড়ার পুঁজি লাগে আপনার অনেক টাকা। কারণ একটা ঘোড়া আপনার দেখা গেছে আপনার 10 টাকায় পছন্দ হয় না, ওই ঘোড়াটা মনে করেন যে আমার 50,000 টাকায় পছন্দ হয়। ঘোড়ার কর্মর হয়েছে মনে করেন ঘোড়ার পছন্দ কিনা বেচা টাকার অনুযায়ী। সুন্দর হলে অবশ্যই ঘোড়ার দামটা বেশি হবে, আর যার চাহিদা যেরকম তার দাম তো অবশ্যই একটু বেশি থাকবে, তাই না? ভালো জিনিসের ভালো দাম, ভালো জিনিসের ভালো দাম, ভালো জিনিসের ভালো দাম। এবং মনে করেন 10,000 টাকায় ঘোড়া পাওয়া যায়, আবার 20,000 টাকায় পাওয়া যায়, কিন্তু যেটা মনে করেন মান বেশি ওটার মূল্য বেশি। ঘোড়ার শরীরে আপনার 12টা পাক আছে, ঘোড়ারও রাশি আছে। ওই পাক দেখা রাশি দেখা যদি ঘোড়া কিনতে পারে তাহলে ওই লোক মনে করেন লাভবান হইতে পারবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কয়টা ঘোড়া রয়েছে মোট? এই মুহূর্তে আমার কাছে ঘোড়া আছে 6টা, এই জায়গায় আছে 2টা, আর 4টা ঘোড়া আমি টাঙ্গাইল দলাপাড়ায় রেসে পাঠাইছি। আচ্ছা, প্রথম যে ফার্স্টের ঘোড়াটি আসলে শুরু করেছিলেন তখনকার আসলে ঘোড়াটা কত দিয়ে নেওয়া হয়েছিল আপনার জানা আছে? আমার যখন ওই বড় ঘোড়াটা নিয়েছিলাম তখনকার আমলে আমি 35,000 টাকা কিনছিলাম। 35,000 টাকা। এমন মনে করেন ঘোড়ার কিনতে গেলে ঘোড়া 10 লাখ টাকাও আছে, 12 লাখ টাকাও আছে। আচ্ছা, আপনার কাছে কি অরিজিনাল কোনো মারোয়ারি ঘোড়া আছে? অরিজিনাল মারবাড়ি ঘোড়া আছে, কিন্তু ওটা আছে আপনার জামালপুরে। জামালপুর আমারই কিনা আছে, ওইটা আসবে এই শুক্রবার দিন আসবে। আচ্ছা, আপনাদের এখানে আসলে ঢাকা থেকে আসলে কিভাবে আসবে? ঢাকা থেকে সোজা আপনার বাওয়াল পরিবহন চলে, জলসিঁড়ি পরিবহন চলে, যে কোনো পরিবহনে উঠলে যে রাজিন্দ্রপুর চৌরাস্তা নামাই দিলে এখানে আসলে মনে করেন যে ড্রাইভার ওবায়দুল্লাহ জিজ্ঞেস করলে যে ঘোড়া পালে আপনার দেখায় দিবে। সিলেট থেকে আসলে অনেকে? সিলেট থেকে আসলে গাজীপুর চৌরাস্তায় নামতে হবে, আর নাহলে আপনার ইয়াতে নামতে হবে টঙ্গী স্টেশন রোডে, ওই জায়গা থেকে কাপাসিয়ার গাড়ি চড়তে হবে, আর নাহলে ময়মনসিংহ এর গাড়িতে চড়তে হবে। আচ্ছা, এটা কি জাতের ঘোড়া? এটা হলো ভুটান। ভুটান? ভুটান। এটা আপনার কোনো এই ঘোড়ার ঘরের না আপনার কিনা ঘোড়া? এটা আমি এক গুড়ি কিনছিলাম, পরে ওই গুড়ি বিক্রি করছিলাম, পরে ওই গুড়ির গর্তে এই বাচ্চাটা হয়েছিল। আচ্ছা, কয় বিয়ান দিছিল? 2 বিয়ান। 2 বিয়ান। ওই বাচ্চাটা হওয়ার পরে আপনার ওই বাচ্চাটা হেরাইকা দিছে, পরে ওই গুড়িটার ঘরে আবার এই গাব নিছে। এটা ছেলে না মেয়ে? এটা ছেলে। ছেলে। হ্যাঁ, আমার কাছে এক বড় টাটু ছিল এমন ওই ভুটান, ওই টাটু দিয়ে বীজ দিছিলাম, পরে এই বাচ্চারা আবার আমি এর কাছ থেকে আনছি। আচ্ছা, এটার বয়সটা কত? এটার বয়স 17 মাস। আচ্ছা, দাঁত উঠছে? এখনো সালে নাই, সালতে আরো 27 মাস বাকি আছে, আরো 27 মাস পরে গিয়ে হারে শোয়ার দেওয়া যাবে। তো এটাকে আসলে কি কি খাবার দিচ্ছেন এখন? এটারে খালি আপাতত কুড়া বসি, লোচা আর হইলো ঘাস, আর মাঝে মাঝে কিছু ছোলা দিই। তো এই মুহূর্তে আসলে এটা যদি বিক্রি করতে চান তাহলে এটা আসলে কত টাকা চাচ্ছেন আপনি?
এটা মনে করেন যদি কেউ নিতে চায় তাহলে মনে করেন 80,000-এর নিচে বিক্রি করবো না। এটা কোন দরদাম হচ্ছে আপনার? হ্যাঁ, দরদাম হইতেছে। কেমন টাকা বলতেছে মনে কাস্টমার? করেন 70 কইতাছে, কেউ 65 কয়, কেউ 60 কয়, কেউ 50 কয়। এটা কি আসলে একদমে বিক্রি করবেন 80,000 টাকা, না কিছু কম বেশ করা যাবে? এটা মনে করেন যে এটা যেমন বাটা জোতার যেমন রেট, এই বাচ্চাটা হয়েছে মনে করেন এমন রেট করা। না, আমাদের চ্যানেলে কোনো লোক যদি আপনাদের নিতে চায়, ইয়ে যদি মনে করেন সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে কিনা? সেটা মনে করেন যদি কোনো সময় নেয় ইয়া করে আপনাদের চ্যানেলে, তখন মনে করেন দেখা যাবে। তা কারণ আমরা সময় মনে করেন যে একখান হইলে এটা 5,000, 6,000, 10,000 এটা কোনো টাকা না। টাকা না। কারণ যার পছন্দ হইবে এটা মনে করেন 1 লাখ টাকা নিব, কারণ এটা হইলো মনে করেন সৌন্দর্য টাকা। এটা যে মায়াটা করে মনে করেন এই যে মায়াটা করে, এটা মনে করেন অন্য কোন লোক এই জায়গার মধ্যে আইসা এই জায়গাতে যাইতে পারবো না, আমার লগেই বৃত্তি দিব না। কারণ যত্নে মনে করেন রত্ন মিলে। অন্য সব ঘোরা হইলে মনে করেন অন্য সব লোক হইলে কোন সময় বেদায় এক কোনে খেদায় দিলে, কিন্তু আমার লগে হ্যাঁ এই টাইমে হরে, কারণ ওই যে আমি পালি, এই পালার কারণে। দর্শক, আমরা এই যে ওনার নাম্বারটা দিয়ে দিব, প্লাস ইমো নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এটা আসলে ক্রয় করতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, সেটা আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশ করা যেতে পারে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতক্ষণ খাবার না দিব ততক্ষণ এই অবস্থায় করি। চাচা তোমরা সেদিকে যাও, আমি ঘোড়াটা এনতে লারাম। আচ্ছা, এখন এটা উচ্চতা কতটুকু আছে? 48 48। উপরে আছে। আচ্ছা, 49-তে হাফ কম আছে আর কি। এটা ওয়েটটা কতটুকু বলতে পারেন আনুমানিক? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ না হাইট হইলো 48। আর ওয়েটটা? ওয়েট তো আমরা মাপি না। ওয়েট মাপা যায় না? না না, ওয়েট মাপা যায় না। এটা এখন মনে করেন যে পেটটা আছে, এটা একবারে সিলিং হয়ে যাবে, একবারে পেটের লগে মিশা যাবে। এটা যে এরকম বড় দেখা যাবে। এই কালারটা কি এরকমই থাকবে না কোনো পরিবর্তন? এরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না? না, কালার এটাই থাকবে। কালার মধ্যে পাকা, এই কালার চেঞ্জ হবে না। এটার কালার যতদিন বাচ্চা থাকে ততদিন এরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 0175109937। আচ্ছা, আপনার ইমো নাম্বারটা বলেন। এটা ইমো নাম্বার। এটা ইমো নাম্বার? হ্যাঁ হ্যাঁ। না তো লারাম খাওয়ান দিমু। আর তাও একবারে সলিড। যত ইঞ্চি যত বড় বড় গোড়া চাইবেন, গোড়ার কোনো সমস্যা নাই।